বাংলাদেশের আজকে নির্বাচন এই অবস্থা পৌঁছার জন্য নির্বাচন বিহীন বলেন, নির্বাচন আমি আর ডামি বলেন, এটার জন্য একমাত্র বিএনপি দায়ী। এবং সালাউদ্দিন সাহেব তো ভারতে ছিলেন, সে তো আপনি ভারত থেকে তার মামলা নিষ্পত্তি হয়েছে। সালাউদ্দিন সাহেব বাংলাদেশে আসেন না কেন? রটনা রয়েছে এই নির্বাচন না আসার জন্য। এই যে নির্বাচন চলে গেল, আমি আর ডামি নির্বাচন না আসার জন্য সালাউদ্দিন সাহেব লন্ডনকে ম্যানেজ করেছে। সুতরাং রটনায় বলছি, ঘটনা বলছি না। এই যে রটনা গঠন সাথে দেশে এসে বলুক, সে তো এখন আর দেশে আসার আপত্তি নাই। ভারতে এত প্রীতি, এত ভালোবাসা কেন? জাতীয় পার্টি 90 সালের পর বিএনপি আওয়ামী লীগ কর্তৃক প্রতিরোধ হয়ে একক নির্বাচন করেছিল। তারপর 96 এর নির্বাচন আওয়ামী লীগ নির্বাচন করে, তখন সেটা ঐক্যমত্য সরকার ছিল। সেই সরকারে জাতীয় পার্টি সহযোগিতা নিয়েই সরকার কিন্তু আওয়ামী লীগ সরকার ছিল। সেই সময় জাতীয় পার্টিকে সাহায্য করার জন্য সরকার যারা ছিলেন তারাও হাত প্রস্তুত করেছিলেন, কিন্তু জাতীয় পার্টি সেদিন এরশাদ যে কারাগার থেকে ঐক্যমত্য সরকার গঠন করার জন্য আওয়ামী লীগকে সহায়তা করেছিল। এই বিষয়টা নিশ্চয় আজাদ সাহেব জানেন। তারপর আসেন 2006 সালে গিয়েছিলেন, পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন শোনা যাচ্ছে। আমি শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ ঠিক আছে। 2006 সালে পল্টন ময়দানে এরশাদ গিয়েছিলেন। সেদিন এরশাদ যাওয়ার পর সবচেয়ে বেশি খুশি হয়েছিল আওয়ামী লীগ নেতারা যে এইবার ক্ষমতায় যাওয়া যাবে। সুতরাং 2006 সালের মহাজোট, সব মহাজোট গঠন 111 কারণে হয়নি। 2008 সালে মহাজোট, সেটা এরশাদ এবং আওয়ামী লীগ যৌথ নির্বাচন প্রক্রিয়া ছিল। তারপর আসেন 14 সালে, সেই নির্বাচনে এরকম হওয়ার কোনো সুযোগ ছিল না। এবং আমি বলবো বাংলাদেশের আজকে নির্বাচন এই অবস্থা পৌঁছার জন্য নির্বাচন বিহীন বলেন, নির্বাচন আমি আর ডামি বলেন, এটার জন্য একমাত্র বিএনপি দায়ী। এবং বিএনপি দায়ের জন্য জনগণ আজকে আমরা দুর্নীতি আমি বলছি আমরা তো আওয়ামী লীগের সাথে ছিলাম, আমরা তো এখনো এই যে গত নির্বাচন, আমি বলি এইবার যে গত নির্বাচন হলো, নির্বাচনে 11 জন সদস্য জাতীয় পার্টি কি বিরোধী দল নেতা, তো কার সাথে আপোষ সভা হলো 24টা সিটে? এই নির্বাচন জাতীয় পার্টি কিন্তু নির্বাচন জাতীয় পার্টি সরকারের সাথে আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে ছাড় দেওয়া নেওয়া করেছে। সুতরাং দোষারোপ আমাদের লাভ নেই। আমরা 96 থেকে শুরু করে অদ্যাবধি সরাসরি ব্যাপারে বলেন আমরা সরকারের সাথে জোটের সাথে ছিলাম, আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। এবং আমরা যদি সেই 2018 সালে যদি কথা তো ছিল বিএনপি নির্বাচন করবে, ভালোভাবে করবে, থাকবে, যদি সেখানে যদি বিএনপি 60 জন থাকতো বা 50 জন থাকতো, 40 জন থাকতো, তাহলে তো জাতীয় পার্টি অপোজিশন হয় না। আমাদের কেন আপনি জানেন না রাজু ভাই? মানে বিএনপি কি যেতে অনেক সময় যাওয়া যায় না, যাওয়ার ভাব করতে হয়। ওই যে বললাম ভুল করেছিলেন, যেন এই ক্ষেত্রে দৃষ্টান্ত আওয়ামী লীগ। প্রেসিডেন্ট জিয়া রহমান আসার পর আওয়ামী লীগ তো নাস্তানুদ হয়েছিলেন, কয়েকবার বিরক্ত হয়েছিলেন। 79 নির্বাচন যখন হয়, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সক্রিয় ছাত্র রাজনীতি করি। সেদিন কিন্তু নির্বাচন আওয়ামী লীগ এসেছিল, নির্বাচনে আসার পর যাই পেয়েছিল, কিন্তু আওয়ামী লীগ অপোজিশন হয়েছিল। এই যে 75 পর যে বিপর্যয় আওয়ামী লীগ হয়েছিল, আবার 79 পর থেকে পার্লামেন্টে যাওয়ার মধ্যে দিয়ে তারা কিন্তু এটা উত্তরণের সুযোগ পেয়েছিল। এই যে মনে করেন 2006-08 এই যে বাংলাদেশের বাংলাদেশের র্যাব বলেন, অপরা মঈন আহমেদ বলেন, তারা কারা? তারা সবই তো বিএনপির উদ্দিষ্টভোগী এবং তারা সুবিধাভোগী ছিল। তারা তাদের সুবিধার জন্যই তারা 111 ডেকে নিয়ে এসেছে। সুতরাং আজকে বাংলাদেশের যে অবস্থাটা, এই তৈরি হওয়ার জন্য একক আওয়ামী লীগ দায়ী না। এই দায়ীটা 90 সালের পর থেকে এটা বিএনপিকে শেয়ার করতে হবে, বলার সুযোগ থাকবে না। এবার আসেন
এবার আসেন বিএনপি বড় দল। বিএনপি বড় দল নির্বাচন করছে না, করবে না, এবং নির্বাচনে এইবার এই যে একমাত্র বেগম তাদের বেগম জিয়ার মুক্তির জন্য আন্দোলন করছেন। আমিও বেগম জিয়ার মুক্তি চাই। বেগম জিয়াকে বর্ষিয়ার নেত্রী, বয়স্ক নেত্রী, তাই না? এবং সিনিয়র নেত্রী হিসাবে তার মুক্তি পাওয়া উচিত। কিন্তু পাশাপাশি জনগণ কিন্তু আপনার নেত্রীর পাশাপাশি জনগণের কথা বলতে শুনতে চায়। প্রেসিডেন্ট জিয়া রহমান যখন ছিলেন তখন মাওলানা ভাসানী ফারাক্কাবাদ মিছিল করেছিলেন, ভারতকে কাঁপিয়ে দিয়েছিলেন। সুতরাং আজকে বাংলাদেশে যে তিস্তা, গঙ্গা, এই যে সিলেটের খোয়াই নদী, মনোনদী, এই যে সমস্যাগুলো, এটা তো একক শুধু আওয়ামী লীগ সরকারের না, এই অনেকগুলো সুযোগের ব্যাপার আছে। বিএনপি সমস্যা, এই বিএনপি না, এটা শুধু আওয়ামী লীগ সমস্যা না, এটা এই দেশের মানুষের সমস্যা। এই সুযোগগুলো যে বলতো যে আমরা বেগম জিয়ার মুক্তি চাই, তো পাশাপাশি তিস্তা, খোয়াই এবং গঙ্গা আমরা এর এই যে সুবিধার জন্য আমরা মার্চ শুরু করলাম। দলকে বলছেন কেন? আপনারা জাতীয় পার্টি কেন বলছেন না? আমরা তো করেছি। আমরা তিস্তামে গিয়েছি, ফেনীতে গিয়েছি, আমরা সিলেটে খোয়াই নদীর বাঁধে গিয়েছি, আমরা করেছি। করার শেষে আমরা করেছি। কিন্তু আমরা বলছি কি, আমরা যে বলছেন আমরা জিএম কাদের সাহেব, আমাদের দূরত্ব কম এসেছে। আমরা এখন যে একটা স্প্রিন্টার গ্রুপ রয়েছে ম্যাডাম নেত্রী, স্বাধীন নেত্রী, কিন্তু এখান থেকে আমরা সরে এসেছি। আমরা কোনো জাতীয় বাড়ি ভাঙতে চাই নাই। এই কাজী ফিরোজুর রশিদ সাহেবরা যে জাতীয় বাড়ি যে ভাঙা ম্যাডামকে করেছেন, আমরা সেই প্রক্রিয়া নাই। আমরা বরাবরই জাতির বিতর্ক প্রক্রিয়া ছিলাম। আমরা এখন জিএম কাদের সাহেবের সাথে আছি এবং দলে জাতীয় বাড়ির সাথে আছি। সুতরাং আমাদেরকে যে আজাদ সাহেব যেভাবে দেখেন সেইভাবে দেখার কারণ নেই। সেইভাবে বলতে পারেন জামাতকে, জামাত সক্রিয় না কেন, জামাত আগের মতো কাজ করে না কেন। আর যে বলছেন আমাদের ভাই বোন, আমি বলছি কেন জামাতের সাথে দূরত্ব হবে কেন? জামাতের কারণে তো তারেক সাহেবদের উত্থান। জামাতের মধ্য দিয়েই তো প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের সবাইকে নিয়েই তো ক্ষমতা বিএনপি যাত্রা শুরু করেছে। জাগদল যখন প্রেসিডেন্ট জিয়া রহমান করে তখন কমিটমেন্ট ছিল, ঘোষণা ছিল কোন মুক্তিযুদ্ধের ভাইয়ের সাথে আপোষ করবে না। এবং যে ট্রেজারার ছিলেন তখন সাত্তার সাহেব ছিলেন চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আর ট্রেজারার ছিলেন ইকবাল হোসেন ফুরকান, বাড়ি বরিশাল। সেদিন কমিটমেন্ট প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে উনি জ্যাটপুরতে ছিলেন এবং মেজর আফসার সাহেব তাকে চেনার কথা, যোদ্ধা মুক্তিযোদ্ধা। সেদিন কমিটমেন্ট ছিল যে সেদিন স্বাধীনতার বিপক্ষের সাথে প্রেসিডেন্ট জিয়া রহমান যাবেন না। যেদিন সাহাদি সাহেব বা আব্দুল বিশ্বাসে নিয়ে আসলেন, সেদিন ফুরকান ইকবাল সাহেব উনি মাওলানা ভাসানীর সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং প্রেসিডেন্ট জিয়া রহমান জাগদলের ট্রেজারার ছিলেন। সেদিন উনি নিজে পথ একটু চলে গেছেন প্রেসিডেন্ট জিয়া রহমানের সামনে, তাকে বলেছেন আপনার কমিটমেন্ট ঠিক নাই। সুতরাং এই যে বাংলাদেশের রাজনীতির এই যে বিভিন্ন মেরুকরণ গুলো, আজকে কথা আছেন সালাউদ্দিন সাহেব তো ভারতে ছিলেন, সে তো আপনি ভারত থেকে তার মামলা নিষ্পত্তি হয়েছে। সালাউদ্দিন সাহেব বাংলাদেশে আসেন না কেন? রটনা রয়েছে এই নির্বাচন না আসার জন্য। এই যে নির্বাচন চলে গেল, আমি আর দামি নির্বাচন না আসার জন্য সালাউদ্দিন সাহেব লন্ডনকে ম্যানেজ করেছে। সুতরাং রটনায় বলছি, ঘটনা বলছি না। এই যে রটনা গঠন সাথে দেশে এসে বলুক, সে তো এখন আর দেশে আসার আপত্তি নাই। ভারতে এত ভালোবাসা কেন? সুতরাং আমার কথা হচ্ছে ভারত বড় রাষ্ট্র, ভারতকে প্রতিরোধ করতে হলে, ভারতের কথা বলতে হলে আফসার সাহেব সেনাবাহিনীর লোক আমাকে বাংলাদেশকে যেমন ইসরায়েল এবং ইরান দুই রাষ্ট্রের মধ্যে ক্ষমতা অর্জন করতে পারি, আমরা তখন বলতে পারবো আমার একটা লোক বর্ডার যদি মরে আমি 3টা মারবো। সুতরাং আমাদের বিডিআর তো সক্ষমতা ছিল। একসময় বিডিআর বার্মা ঢুকে পড়ে নাই, ব্রিগেডিয়ার সাহেব না, সেটা ঢুকেছিল। সুতরাং আজকে নাই কেন? শুধু আমাদের কথা হচ্ছে আমরা জাতীয় পার্টি আমাদের অবস্থান থেকে জিমদাদ সাহেব পার্লামেন্টে চুন্নু সাহেব কথা বলছেন, আমরা তো অপোজিশন হওয়ার জন্য মহাজোট করি নাই। অবস্থা হওয়ার জন্য তো আমরা নির্বাচন একসাথে করি না। কি অবস্থানে আছেন? মহাজোটে আছেন না আপনারা বিরোধী দলে আছেন? মানে আপনাদের অবস্থান এখন কথা হচ্ছে এখন যেহেতু বিরোধী দল করার মতো অন্যদের অবস্থান নাই,
সেখানে নাই। এর জন্য আমরা আপনারা অপোজিশন সরকারে আছি। চলে আসেন। আমরা পার্লামেন্টে জিম কাদের সাহেব প্রথম দিন যে কথা বলেছেন, কাদের ভাই খুব নাখোশ হয়েছেন। এই যে আমাদের চুন্নু ভাই যেভাবে আপসহীন ভাবে কথাবার্তা বলেন, এইভাবে তো পার্লামেন্ট বল আমাদের মাঠেও আসতে হবে। আমরা চাপ রাখছি জিম কাদের সাহেব, চুন্নু সাহেবের উপর যে পার্লামেন্টের পাশাপাশি আসেন, আমরা ঢাকা রাজপথে কথা বলি। শুধু আমরা অচিরেই আমরা আশা করি জাতিবাদী জনগণের কথা পার্লামেন্ট বলছে, এই কথাটা আমরা রাজপথে বলবো। সুতরাং আমাদের ব্যাপারে যে অস্বচ্ছ ধারণা নিয়ে এই যে আজাদ সাহেবরা কথা বলছেন, আমাদের ক্লিয়ার থাকতে হবে। আমরা আমাদের ভূমিকায় সঠিক ছিলাম, এখনো সেই লাইনে আছি। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।